বাবা আমার উপর আপনার ভরসা আছে কি নেই? ভরসা তোমার উপরেই তো ভরসা আছে বাবা, তোমার উপরে আমার ভরসা আছে। তুমি আর ঈশান দুজনেই তো এক আমার কাছে। জানো শঙ্খ, আমার দুটো মেয়ের কপালে যে এত সুখ থাকবে আমি মা হয়ে সে কথা ভাবতে পারিনি। আমি শুধু ভাবতাম যে ওরা যেন ভালো থাকে, সুখে থাকে। তাহলে কান্নাকাটি করছেন কেন? আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি কোনোদিনও কষ্ট দেব না, কখনো। তবে হ্যাঁ, শুধু বলে দিন আপনার মেয়ে যেন আমাকে কষ্ট না দেয়। শোনা মেয়ে আমার, কিন্তু কখনো শঙ্খকে আর কষ্ট দিও না, কেমন? সকলের সঙ্গে মানিয়ে চলো, সবার সঙ্গে মানিয়ে নিও মা। বলছি দেরি হয়ে যাচ্ছে তো, আর কতক্ষণ ধরে এই পর্ব চলবে সেটাই তো বুঝতে পারছি না। আরে বড়দা চিন্তা করছে, বারবার ফোন করছে। শঙ্কর তুই তো জানিস আমাদের সময়ের একটা ব্যাপার আছে। আর কতক্ষণ লাগবে এইসব বলতে পারিস? হ্যাঁ, কতক্ষণ এগুলো চলবে মানে কি বলতে চাইছেন আপনি? মেয়ে তার বাড়ি থেকে চলে যাওয়ার সময় এই দৃশ্যগুলো আপনি আগে কোনোদিন দেখেননি? কেউ ইচ্ছে করে কিছু এখানে করছে না স্যার, এইটুকু সময় অন্তত আপনাকে দিতেই হবে। দেখুন, মেয়েরা বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যায়, আমাদের সমাজে তো তাই হয়, তাই না? মেয়েদেরকে শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে হয়। তাই বাপের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় স্বাভাবিকভাবেই মেয়েদের তো কষ্ট হবেই। এই সময়টুকুও কি দেবেন না আপনি? হ্যাঁ, এর আগে তো বিয়েটা হওয়ার জন্য কত কীর্তি, কত কাণ্ড বাবা। ছোটকা প্লিজ। কি ছোটকা? কি ছোটকা? ছোটকা ছোটকা কি? হ্যাঁ, কিছু ভুল বলছি না অন্যায় বলছি? যা সত্যি, যা ঘটেছে তাই তো বলছি। এখন কান্নাকাটি করে কি প্রমাণ করতে চাইছে? তুই তোকে জোর করে জানিস না। যা শুনলাম ওই তো জোর করে মন্দিরে গিয়ে বিয়েটা করেছে। কি ঠিক বলছি তো? হ্যালো, ঠিক বলছি তো? স্টপ ইট ছোটকা, এটা আমার আর মোহরের ব্যক্তিগত ব্যাপার। তুমি এই নিয়ে আলোচনা করো সবার সামনে, এটা আমি চাই না। আর এই বিষয়ে কোনো কথা তোমার সাথে তো হয়নি, তুমি এর মধ্যে পড়ছো কেন? ভাই ঠিক আছে, আমি কোনো কথা বলছি না, আমার কোনো কথা বলার প্রয়োজনও নেই। যা যা ফর্মালিটি আছে একটু তাড়াতাড়ি করতো, সময় নেই আমার কাছে বেশি। মা, তোমরা আশীর্বাদ করবে না? বাবা, তোমরা তো ও বাড়ি যাচ্ছ, আমরাও যাচ্ছি। তো ওখানে বউ বরণের পর তো আশীর্বাদ হবেই, ওখানেই করে নেবো না? এখন বরঞ্চ এখানে তুমি যেটুকু ফর্মালিটিস আছে সেটুকু শেষ করে চলো, আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি বাবা। আচ্ছা ঠিক আছে। মা, চাল রেডি করেছি। মোহর, এবার ওঠ। ওঠো মোহর, ওঠো। মোহর, এই চালটা নিয়ে পেছন করে মায়ের কোলে ফেলে দিবি, তারপর আর তুই মায়ের দিকে তাকাবি না, মা আর তোর দিকে তাকাবে না। তারপর তুই সামনের দিকে এগিয়ে যাবি। নে, এবার চালটা দিয়ে বল। কি বলতে হবে?
বলবি আমি জন্মের মতো তোমার সব ঋণ শোধ করে দিয়ে গেলাম মা। না, এই কাজটা মোহর কখনো করবে না, এটা কোনো নিয়ম তুমি বলো? আজে বাজে। আমার বিদ্রোহিনী বউ আর আমার বিদ্রোহিনী বৌমা, দারুণ ট্রেনিং দিয়েছো ওকে, একদম নিজের মতো করে তৈরি করেছো। বিয়ের সময় তুমিও ঠিক এই কাজটাই করেছিলে। কেন করবো না? যেটা ঠিক নয়, যার কোনো মানে নেই। আচ্ছা, মায়ের ঋণ কখনো শোধ করা যায়? আরে বাবা, এটা তো একটা রিচুয়াল। আর কি, মায়ের ঋণ সত্যি কি কোনোদিন শোধ করা যায়? এটা বললো কি বললো না, কি আসে যায় তাতে? না, এটা বন্ধ হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বলবো, সরকারকে ফোন করে বলবো যে বন্ধ করে দিলে এটা। না মানে কি মোহর? তাড়াতাড়ি করে ফেল, দেখছিস না সবাই তাড়াহুড়ো করছে। নে, এ কটা চাল দিয়ে আমি মায়ের জন্মঋণ শোধ করব? দশ মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করে যে যন্ত্রণাটা পেয়েছে, সেটা তো শুধুমাত্র মাই ফিল করেছে, আমি তো করিনি। মাই আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। মার জন্য আমি চোখ মেলে তাকাতে পেরেছি। নাটক। মা আমাকে বাঁচিয়ে রেখেছে বলে আমি বড় হতে পেরেছি। আর সেই মায়ের ঋণ শোধ করব আমি এক মুঠো চাল দিয়ে? সেটা আমি পারবো না রে, আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। ও মোহর, বলে দে মোহর, বলে দে মা, এই সমস্ত নিয়ম আচার মানতে হয়, না মানলে হয়তো অকল্যাণ হয়। মা মা মেনেও তো অনেক মানুষের অকল্যাণ হয় গো। দেখি না না মেনে আমার কি অকল্যাণ হয়। ঠিকই তো বলছো। এরকম নিয়ম কেন? মায়ের ঋণ কখনো শোধ করা যায়? চায় না, কখনো চায় না। পারবো না, এটা আমি কিছুতেই করতে পারবো না। তার মানে সামাজিক মতে বিয়ে করেও তুমি নিয়ম কানুনগুলো মানবে না, তাই তো? যাতে অকল্যাণ হয়, ক্ষতি হয়, সেগুলোই তো চাইছো। ক্ষতি বা অকল্যাণ হলে তো আমার হবে, কারণ আমি নিয়মটা মানিনি। আমার ক্ষতির দায় অন্য কারোর উপর যাবে কেন? আমার ক্ষতিটা আমি মাথা পেতে নেব, কিন্তু এক মুঠো চাল দিয়ে আমি মায়ের ঋণ কিছুতেই শোধ করতে পারবো না। আরে এরকম কথা বলতে নেই, যে নিয়মটা আমরা বরাবর করে আসছি তা তো করতে হবে। তাহলে নিয়মটা তৈরি হয়েছে কেন? সবাই তো করে, তাই বলে কি মায়ের ঋণ শোধ করা যায় নাকি? সবাই যা করে অন্তত আমি সেটা করি না। আমি এটা কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। যা বলছে শোনো, বড়রা বলছেন সবাই। দেখছেন তো আপনার মেয়েটা কিরকম ঠেটা? প্লিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি আমার বোন সম্পর্কে এই শব্দগুলো ব্যবহার করতে পারেন না। আপনি বলার কে? আমি বলবো না তো কে বলবে? আমি ওর দিদি।
আপনি আমার বাবার সামনে দাঁড়িয়ে বলছেন যে আপনার মেয়ে কিরকম ঠ্যাটা। এই শব্দগুলো প্রয়োগ করে এই কথাগুলো বলতে আপনার খারাপ লাগছে না? কাকে কি বলতে হয়, কি শব্দ ব্যবহার করতে হয় সেই বোধটা কিন্তু আপনার থাকা উচিত। কিছু মনে করবেন না, মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে কিন্তু আমরা আমাদের মেয়েকে দান করে দিচ্ছি না।